মর্নিং বন্ধুরা, সকাল এখন 11:30 বাজে। আজকে বাসি কাজকর্ম অনেক বেলা থেকে শুরু করছি, কারণ একটু আগে গিয়েছিলাম লোনের অফিসে, একটু দরকার ছিল। আর চা খাওয়া হয়ে গেছে, চা খেয়েছি, তারপরেই বেরিয়েছিলাম। তিশান স্কুলে চলে গেছে, ও আজকে টোটো করে স্কুলে গেছে। বাসি কাজকর্ম সমস্ত কিছু পড়ে আছে, রান্নাও হয়নি, কখন কি করব জানি না। তিশানের স্কুল ছুটি হয়ে যাবে 2:50-এ। মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে বুধবার, সকাল এখন 11:15 বাজে, তাই জন্য গুড মর্নিং বললাম। বাসি বিছানা দুখানা গোছালাম, ওই ঘরে ডিম সিদ্ধ বসিয়ে এসেছি খাবো বলে। আর সকালবেলা চা আর দুখানা রুটি খেয়েছি, গরম গরম রুটি, মানে বাসি রুটি খাইনি। একটা বাসি রুটি ছিল, ফেলে দিয়েছি। বাসি রুটি খেলে না মারাত্মক টক ঢেকুর ওঠে, পুরো একদম এখানটা না পুরো জ্বলে যায় একদম। কিষান আজকে টোটো করে স্কুলে গেছে, এখান থেকে তুলে দিয়েছি, একদম স্কুলের সামনে নেমেছে। আর একটা বন্ধুর মাকে ফোন করলাম, সে বললো হ্যাঁ পৌঁছে গেছে। আমি গেছিলাম আমার লোনের অফিসে, আমার লোনটা শোধ হয়ে গেছে, আর 2-3 হাজার টাকার মতো বাকি আছে, তো একটু কথা বলতে লোনের অফিসে গিয়েছিলাম। তো ওখান থেকে আস্তে আস্তে মোটামুটি 11:30 বেজে গেছে। ওই দিকেই গেছিলাম বলে ভাবলাম একটু চা পাতা নিয়ে চলে আসি, কারণ চা পাতার দোকানটা না এমন একটা জায়গায়, আমার যত কাজ এই দিকে আর চা পাতার দোকানটা এই দিকে, সেই জন্য যাওয়া হয় না উল্টো দিকে রাস্তাটা বলে। তাই ভাবলাম এক কাজ করি, বরঞ্চ একটু বেশি করে চা পাতা নিয়ে চলে যাই। চা পাতা একদম শেষও হয়ে গেছে। তন্ময় চা খেয়ে কাজে গেছে, সকালবেলা উঠে বললো রান্না করতে হবে না। মাছটা বার করলাম, করে আবার ফ্রিজে তুলে রাখলাম। বললো কিনা আমার যাবো কি যাবো না কোনো ঠিক নেই বলে 9:30 পৌনে 10টার সময় বেরোলো। তিশান স্কুলে গেল, ও বেরোলো, তারপরে আমিও বেরিয়ে গেলাম। এসে এই ঘরদোর পরিষ্কার করে, পরিষ্কার মানে কি, শুধু বাসি বিছানা তোলা হয়েছে, বাসি জামাকাপড়গুলো সব কমফর্ট দিয়ে ভিজিয়ে দিয়েছে। আজকে তো কিচ্ছু কাচবো না, 2:30টার সময় তিশানকে আবার স্কুলে আনতে যেতে হবে। আর আমার ছোটো বৌদি আজ স্কুলে যায়নি, ওর কোমরে যন্ত্রণা করছে। এই এখন জানেন তো মেয়েদের এখন অনেক রকম সমস্যা উঠেছে, কোমরে, ঘাড়ে, পিঠে, যেখানে। আমার তো গতকালকে পিঠটার মাঝখানটা হঠাৎ করে যন্ত্রণা শুরু হয়ে গেছে, জানি গ্যাস থেকেই হচ্ছে। আমি জানি খানিকক্ষণ হবে আবার ঠিক হয়ে যাবে। আর গত 2 দিন ধরে আমি মাথার তালুর মধ্যে না মারাত্মকভাবে মানে চপচপে করে তেল দিয়েছি একদম। মানে এত রোদ দূরে না, খানিকক্ষণ হাঁটলেই দেখছি মাথাটা কেমন ঘুরছে, মানে শরীরটা অস্থির অস্থির করছে। মা বলছে 7 জন্মে তেল দিবি না মাথায়, তোদের ওরকমই হবে। মায়ের কথা শুনে গত 2 দিন ধরে মাথার তালুর মধ্যে বেশ করে তেল দিয়েছে। আমার ঠাকুমাকে দেখি জানেন তো, যখনই স্নান করতে যাবে এতটা হাতের মধ্যে তেল নিয়ে তালুর মধ্যে এরকম করে ল্যাপটাবে। আর ঠাকুমা বলে মাথার তালু ঠান্ডা থাকলে শরীর নাকি ভালো থাকে। সেই কথা শুনে আর মাও বলছে মাথায় একদম তেল দিস না, শ্যাম্পু দিয়ে রেখে দিস পাগল পাগলের মতো। তো ওই গত 2 দিন ধরে মায়ের কথা শুনে মাথায় তেল দিয়েছিলাম, অম্বাবাসী বলে শ্যাম্পুটা দেওয়া হয়নি। তবে মাথায় তেল দিলে জানেন তো প্রচণ্ড গরম লাগে। আমার খালি যেন মনে হয় ঘাট দিয়ে তেল বাইছে, কপাল টপাল সব তেলে চপচপে হয়ে গেছে, মুখ পুরো তেলে ভর্তি হয়ে গেছে। মানে এটা আমার মনে হয়, কিন্তু আদৌ কিন্তু তেল কিচ্ছু লেগে থাকে না। আজকে শ্যাম্পু দেব, দেখি কখন কি করতে পারি। পমপ্লেট মাছটা আলু দিয়ে মাখা মাখা করে একটা ঝাল করব, আর তার সাথে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করব। 2 দিন ধরে রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি, আজকে পেঁয়াজ দিয়ে করব। আর টক ডাল খেতে ইচ্ছা করছে, কিন্তু ফ্রিজে অনেকগুলো লেবু পড়ে আছে, নষ্ট হয়ে যাবে জানেন তো। আর একটা বড় খবর হচ্ছে, আমার না কাইং মাস্টারটা খুব প্রবলেম করছে। মানে এডিট আমি অর্ধেক হয়তো করে রাখছি, যখন 1 ঘন্টা পরে গিয়ে আবার ওটা চেক করছি, দেখছি এডিটটা হচ্ছে না। মানে কোথা থেকে কোথায় কি উড়ে চলে যাচ্ছে। তন্ময়ও দেখলো, বলছে কি হচ্ছে বুঝতে পারছি না। আর সকাল থেকে মানে ওই 8:30 9টা থেকে ওই ফোন নিয়েই পড়েছিলাম জানেন। এই করে করে আমার সময় আরও চলে যাচ্ছে। আজকে আদৌ আমি দুপুরবেলা ভিডিও দিতে পারবো কি না আমার তো সন্দেহ আছে। দিতে আমি পারবোই না, দিতে দিতে আজকে সেই সন্ধ্যেই মনে হয়ে যাবে। কখন কি করব জানি না। আর লোনের অফিস থেকে আসার সময় 2-1টা জিনিস কিনেছি, আপনাদেরকে দেখাচ্ছি। চা পাতা তো কিনতে গেছিলাম, আর যেখানে চা পাতার দোকানটা সেখানে তো মার্কেটের পুরো মাঝখানে একদম, মানে বুঝতেই পারছেন সব রকম দোকান আছে। আর যেহেতু 11:30 বেজে গেছে, সমস্ত দোকান খুলে গেছে। যাই হোক চলুন, ওখানে ডিমটা বসিয়ে এসেছি। ভাতের চালটা সেই কোন সকালবেলা ভিজিয়েছি, ভাত বসাবো। ও বললো রান্না করতে হবে না, ওর জন্য না আজকে আমার আরও দেরি হয়ে গেছে। ও যদি বলতো ওর জন্য না, আমি চাইলে রান্নাটা করতেও পারতাম। আমি যখন বেলায় বলছি না তোমার জন্য রান্নাটা হলো না, বলছে হ্যাঁ আমি যে রান্না করতে মানা করেছি ঠিক আছে, তুমি তোমার রান্না করে নিতে, তোমাকে কি আমি মানা করেছিলাম যে না এখন করতে হবে না, বেলাতেই করতে হবে? তারপর ভাবলাম ঠিকই তো বলেছে, সেই তো বসে বসে ফোন ঘেটে ঘেটেই সময়টা নষ্ট করলাম। আজকে ঠাকুরকে পরিষ্কার করতে হবে, ঠাকুরকে জল দিতে হবে। নকুনদানা ছিল না, একটু বেশি করে নকুনদানা নিয়ে আসলাম। মারাত্মক গরম পড়েছে, বৃষ্টি হলেও কোনো কিছু কাজে হচ্ছে, কাজ দিচ্ছে না। মানে কি বলুন তো, ওই ছিরিক করে বৃষ্টি হচ্ছে, মাটিটাকে একটুখানি গরম করে দিয়ে পালিয়ে যাচ্ছে। মাটিটা পুরো ঠান্ডা হওয়ার জন্য ঘন্টাখানেক যে বৃষ্টিটা হবে সেটা আর হচ্ছে না। এখানে ব্রেকফাস্ট নিয়েছি, ছাতু মুড়ি খাবো, ডিম সিদ্ধটা এটা খাওয়ার 1/2 ঘন্টা পরে খাবো। আর কি কিনেছি আপনাদের দেখাই, এই যে
একেবারে 250 চা পাতা নিয়ে নিয়েছি, অনেক দিন যাবে। এখানে একটা নাইটি কিনেছি, আর এই যে 2টো বোতল কিনেছি। বোতলগুলো সাজানো ছিল রাস্তার ধারে, দেখতে এত ভালো লাগছে। এই দেখুন, আর একটা জামা কাপড় মেলার ক্লিপ কিনেছি। এই কদিন আগে একটা কিনেছিলাম, ওটা কালো ক্লিপ ছিল। ক্লিপগুলো না মানে সেই শক্তপোক্ত না, আর এগুলো বেশ শক্ত মজবুত, জোরে হাওয়া দিলেও জামা কাপড়গুলো সরে যাবে না। এই বোতলগুলো ভালো করে মাজা ঘষা করতে হবে। কেনা জল ভরবো, এই কলের জল ভরবো না একদম, বাবা বোতলগুলো যাবে তাহলে। আর এই যে নাইটি, এই যে সুতির নাইটি একদম। উফ বাবা, কথাও বলতে পারছি না, এত কষ্ট হচ্ছে। এই দেখুন, এই যে চৌকো গলা কিনেছি। এই দেখুন, এই গলাগুলো না বেশ ছোট্ট গলা, জানেন তো, রোগা সোগা মানুষ তো, গলা বড় হলে দেখতে বিচ্ছিরি লাগে। এই যে সাদা কালোর মধ্যে এই রকম ছাপার নাইটি আমার ঘরে একটাও নেই, তাই ভাবলাম এরকম একটা নিই। কালো নাইটি আমার একটাও ঘরে নেই। সাদা নাইটি তবুও ছিল, পরেছি, কিন্তু এরকম কালো ছাপা নাইটি আমার নেই। চলুন, এটাকে আজকে তো পরবো না একদমই, দেখি এখন রেখে দেবো। তিশান এসে দেখলে বলবে আবার নাইটি কিনেছো, চা পাতাটা ঢেলে রাখবো। চলুন, আর একটা ছোট্ট কৌটো কিনেছি, দাঁড়ান আপনাদের দেখাই। ওটা রান্নাঘরে নিয়ে গেছি, ওই আদা রসুন রাখবো বলে। বাবা ডিমটা হয়ে গেছে। এই দেখুন, এইটা প্রথমে ভেবেছিলাম কাঁচের, লোকটা বলছে না না দিদি কাঁচের নয়, প্লাস্টিকের। ওই অল্প আদা রসুন রাখার জন্য বেশ সুন্দর কৌটো একদম। এটাকে মাজবো, ওই জন্য রান্নাঘরে নিয়ে আসলাম। বোতলগুলোকেও মাজতে হবে। এটার সাথে এই যে বাসন দেখছেন পাহাড় হয়ে আছে পুরো, এই দেখুন। আর গ্যাসের ঝিকগুলো আগে কিনতে হবে, জানেন তো, খাবার দাবার না খুব রিস্ক হয়ে যাচ্ছে, যখন তখন আমার মানে পেটের ওপরে পড়ে পুড়ে টুড়ে একদম শেষ হয়ে যাব। এই যে চাল ভিজে পুরো ফুলে গেছে একদম। এই দেখুন, ভাত হতে খুব বেশিক্ষণ লাগবে না, তাই জন্য এখন বসাবো না, একটু পরে বসাবো। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ঝুড়িটা ফাঁকা করলাম, বাসনগুলো মাজবার। দেখুন ছাতু মুড়িটা অনেকটা বেশি হয়ে গেছিলো। আমি ছাতু মুড়ি এখন আর খুব একটা বেশি খেতে পারি না। ডিমটা ছাড়িয়েছি, গরম আছে, এখনই খেয়ে নেবো। বাসনগুলো মাজবো, আর জামা কাপড়গুলোকেও ভাবছি একেবারে ধুয়ে মিলে দিই। বাইরে রোদ আছে তো ভালোই শুকিয়ে যাবে। আর আকাশটা না কেমন গুম হয়ে আছে, আজকে একটু ঝড় বৃষ্টি হবেই, নয় বিকেলে হবে আর নয় দুপুরের দিকে হবে। তবে তিশানকে স্কুলে আনতে যাব, স্কুলে আনতে যাওয়ার সময় যদি ঝড় হয় বৃষ্টি হয়, ব্যাস তাহলেই তো গেল। ঝড় তো হবে না, হলেই বৃষ্টি হবে। এটাকে মাঝখান দিয়ে অর্ধেক করে নুন দিয়ে খাবো। আপনারা কারা কারা নুন ছাড়া ডিম সিদ্ধ খেতে পারেন না? আমি তো নুন ছাড়া খেতেই পারি না। অনেকে আবার দেখি এমনি নিয়ে গপ গপ করে খেয়ে নেয়, আমি তো খেতেই পারি না। গতকালকে বলছিলাম না যে এটা দিয়ে জল পড়ছে, কেন পড়ছিল জানেন? আমি গতকালকে এই মুখটা খুলে পরিষ্কার করেছিলাম, মুখটা না ঠিকঠাক আটকানো হয়নি। আর তন্ময় আমাকে বলল, কি গো এই কোনা দিয়ে হুড়ুর করে জল পড়ছে কেন? আমি তখন বললাম কি জানি, আমার মনে হয় কলটাকে খুলে আবার লাগাতে হবে, কল মনে হয় খারাপ হয়ে গেছে। তারপর ও মুখটা এরকম করতে গিয়ে মানে ঘোরাচ্ছে, বলছে এই তো মুখটা তো আটকানো হয়নি। যেই টাইট করে আটকে দিল আর জল পড়া বন্ধ হয়ে গেছে। আর আপনাদেরকে বলছিলাম না কল খারাপ হয়ে গেছে, গ্যাস খারাপ হয়ে গেছে। চলুন, কয়েকটা পটল কেটে নিয়েছি, পটল ভাজা হবে, ডাল হবে, আর তার সাথে ওই পমফ্রেট মাছটা আলু দিয়ে মাখা মাখা করে করব। প্রথমে ভেবেছিলাম ঝাল করব, ঝাল করলেই না খেতে ভালো লাগে জানেন তো, কিন্তু ঝাল করলে না আবার একটা আলু ভাজতে হবে, আর নয় আলু সিদ্ধ করতে হবে। এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করব না, কয়েকদিন করেছি তো, আজকে একটু পেঁয়াজ দিয়ে ডালটা করব। ভাতটা ওদিকে ফুটছিল, বন্ধ করে দিয়েছি। আর আজকে ওই এতক্ষণ ধরে ঘুরে এসেছি তো, বাইরে যা রোদ্দুর, ওরে বাপরে, মানে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, দমটা যেন বেরিয়ে যাচ্ছে একদম। আর এমনিও কটা দিন ধরে না দেখছি আমি একটু হাঁটলে হাঁপিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে বুকে সর্দি বসে আছে, এই কারণে এইটা হচ্ছে। বাবা তো সেটাই বললো যে যদি সর্দির ওষুধ মানে সিরাপ থাকে তাহলে 2-1বার খেয়ে দেখ, হয়তো কমলে কমতে পারে। প্রথমে ভাবছিলাম পমফ্রেট মাছটা একটু ঝোল করে রেখে দেবো, তারপর ভাবলাম যে অত টাকা দিয়ে মাছটা কিনেছি, একটু ঝাল করলে না খেতে ভালো লাগবে। তাই অল্প করে একটু ডাল বসালাম, আর পটলও ঘরে ছিল, পটলগুলো ভেজে নিলাম। আর তিশানের জন্য না একটা আলু গোল গোল করে কেটেছি, ওটা ভাজা করবো। ও তো পটল ভাজা খাবে না, মানে এক একজনের এক এক রকম নকশা জানেন তো, এক্ষুনি বলবে তোমার জন্য পটল ভাজা করেছে তোমরা খাবে, আর আমার জন্য কেন আলু ভাজলে না। তাই একটা আলুকে গোল গোল করে কেটেছি, পটল ভাজা তেলের মধ্যেই ভাজা বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভাজাটা হচ্ছে, এদিকে ভাবলাম কি বাসনগুলো মেজে নিই, অনেকগুলো বাসন পড়ে গেছে, এখনও ঘর ঝাড় দেবো, মুছবো। আর কী বলুন তো, ওয়েদারটা এত বিচ্ছিরি না, মানে একটুখানি কাজ করলেই হাঁপিয়ে যাচ্ছে, আর বিভৎস ঘাম দিচ্ছে, পিঠ পুরো ভিজে যাচ্ছে একদম। এত কিছু কাজ
কাজকর্ম করে আমার মন বলছে আজকে আমি দুপুরে ঠিকঠাক সময় খেতে হয়তো পারবো না, আমাকে তিশানকে আনতেই চলে যেতে হবে, কারণ এত কাজ আমি কখন শেষ করব। তারপর পুজোটা তো দিতেই হবে, না দিলে তো নয়। আর ভেবেছিলাম সন্ধেবেলা একেবারে ঠাকুরগুলো পুরো পরিষ্কার করে রাখবো, কালকে বৃহস্পতিবার পুজো দেবো। কিন্তু কি বলুন তো, ওই আমরা মাছ ভাত খাবো আর ঠাকুর না খেয়ে থাকবে, দেখতেও একটা কেমন লাগে না বলুন না। তাই ভাবলাম যে না, যত বেলাই হোক না ঠাকুরকে আমি জল দেবই। এদিকে ডাল হয়ে গেছে, আলু ভেজে নিয়েছি, এইবারে মাছটা বসিয়ে দেবো। আর সকালবেলা যদি রান্নাবান্নাটা সেরে রাখতাম না, অনেকটা কাজ মিটতো। কিন্তু ওই কাইং মাস্টারটা একটু প্রবলেম হচ্ছে, ওর পিছনেই আমার অর্ধেকটা টাইম চলে গেল জানেন। কিন্তু এইগুলোর হিসাব তো দেওয়া যাবে না। সংসারে এমন কিছু ছোট ছোট কাজ আছে যেগুলোর হিসাব কিন্তু আপনি কাউকে দিতে পারবেন না, যে আমি সকাল থেকে কি করেছিলাম। আমার মা অনেক সময় এসে বলে, সকাল থেকে 11টা বেজে গেল, তুই কি করছিলি, এখনও ঘর মুছিসনি। কিন্তু এই যে এইসবের হিসাব কাকে দেবো? আর যে বোঝার না, সে কোনোদিনই বুঝবে না। সংসারে এইসব টুকটাক কাজের হিসাব দেখবেন কাউকে দেওয়া যায় না, খালি বড় বড় কাজগুলোর হিসাবই বলতে পারা যায়, বাসন মেজেছি, ঘর মুছেছি। কিন্তু তার মধ্যেও যে অনেক টুকটাক কাজ থাকে সেটা কিন্তু কেউ কিন্তু বুঝতে পারে না। সে যাই হোক, যে সংসারী মানুষ সে অবশ্যই বুঝবে আমার কথাটার মানে। রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে, ভাত হয়ে গেছে, মাছের ঝালের আলুটাও কষিয়ে নিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করছি। আমাদের প্রত্যেকটা রান্নাতে দেখবেন আদা রসুন পেঁয়াজ টমেটো, মানে খেতেই হবে একদম। এর শরীর গরম না হলেও না, এইসব মশলা খেয়ে শরীর আরও গরম হয়ে যাবে। মাছের ঝোলটা জল দিয়ে দিয়েছি, চলুন খানিকক্ষণ ফুটুক, তারপরে নামিয়ে দেবো। রান্নাবান্না সব হয়ে গেছে, যা বাসন ছিল সব মেজে নিয়েছি, মাছটা বন্ধ করে দিয়েছি, একটু পরে নামাবো। ভাত হয়ে গেছে, ভাজাভুজি হয়ে গেছে, ডাল হয়ে গেছে। গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করবো না, আগে ঘর মুছবো, ঘরটা ঝাঁট দিয়েও দিয়েছি। চলুন, এই যে জল নিয়ে নিয়েছি, এখন প্রায় 1:30 বাজতে যায়। উফ, বাইরেটা তো প্রথমেই ঝাঁট দিয়ে দিয়েছিলাম পুরো ভালো করে। বাবা, লোনের অফিস থেকে ঘরে যখন ঢুকেছি আমি, মানে ঘরটা দেখে না একটু চিন্তায় পড়ে গেছি যে বাবা, আমি তো বোধহয় ব্রেকফাস্টটা খাওয়ারও টাইম পাবো না। আর দেখবেন যখন এত কাজ একসাথে পড়ে যায় না, খুব চিন্তা হয়ে যায়, মানে দুপুরে কি করে রান্নাটা টাইমে করব, তারপরে আবার স্কুলে আনতে যেতে হবে। আর দেরি হয়ে গেলে কি বলুন তো, সবাই চলে যায় তো, তিশান একাও বসে থাকে। আর এখন যা বাচ্চা চুরির ঘটনা হয়েছে না, স্কুলেও অনেকে বলা কয়া করছে জানেন, যে বাচ্চাকে সাবধানে রাখবেন, বাচ্চা চুরি হচ্ছে। আর ওই জন্য আমি ভেবেছি যতটা কাজ হবে হবে, না হবে আমি আগে জামা পরে দৌড় দেবো তিশানকে আনতে। কারণ ও না একটুখানি কি বলুন তো, মানে কি বলবো, নার্ভাস হয়ে যায়, মানে সবাই চলে যাচ্ছে, আমি একা বসে আছি। এরকম একবার হয়েছিল, আমার যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল স্কুলেতে। বলছে, মা তুমি আসুনি কেন, সবাই চলে গেছে, ফাঁকা স্কুল, আমি বসে আছি। তারপর থেকে না আমি একদম টাইমে যাই। মানে ও কি বলুন তো, এখন বড় হলে কি হবে, একটু ভয় পেয়ে যায়, যেহেতু পুরো স্কুলটা ফাঁকা হয়ে যায়। আজকে ওকে আগে নিয়ে চলে আসবো, তারপরে এসে বাদবাকি কাজ করব। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন, আজকেই রান্নাঘরটাকে পুরো ডিপ ক্লিন করতে হলো, পুরো তেলে চপচপ করছে। মাছ ভেজেছি, নোংরা হয়েছিল একদম, গতকালকেও ভালো করে পরিষ্কার করিনি, আর রবিবারকেও ভালো করে পরিষ্কার করিনি। মানে কদিন ধরে না খালি ওপর ওপর মুছেই নিচ্ছিলাম। যাই হোক চলুন, এখন প্রায় 2:30 বাজতে যায়। রান্নাঘর পরিষ্কার করেছি, স্নান হয়ে গেছে, জামা কাপড় এখন মেলার টাইম নেই, তিশানকে আনতে চলে যাই। এই যে ঠাকুরগুলো ভালো করে পরিষ্কার করে নিচ টিচ সব মুছলাম। আমি রেডি হয়ে গেছি। আর দেখুন, এই কুর্তি না দুখানা, একই সেম কুর্তি দুখানা কিনেছিলাম। একটা ছাই ছাই কালারে, সকালবেলা লোনের অফিসে পরে গেছিলাম, ধুয়ে দিয়েছি, আর এইটা আবার বার করলাম। আর খাওয়ার হলো না, খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর তাছাড়া আমি ওই তাড়াহুড়ো করে খেতেও পারি না। মাছ খেতে গেলে আমার একটু সময় লাগে, আস্তে আস্তে করে, এমনিও ভাত খেতে আমার একটু টাইম লাগে, আমি ওই তাড়াহুড়ো করে হাবুড়ুবুড় করে খেতে বাবা পারি না। আর ভাবছি টোটো করে চলে যাবো, নাহলে না দেরি হয়ে যাবে। 2:50 ছুটি, এখনই 2:40 হতে যায়। আর জামা কাপড়ও মেলা হলো না, এসে মিলবো। ওকে আগে নিয়ে আসি, তারপরে টুকটুক করে সব কাজ করবো। এমনিও 12টার দিক করে ব্রেকফাস্ট করেছি তো, সকালে 2টো রুটি খেয়েছি, খুব একটা পেট খালি সেরকম মনে হচ্ছে না। আর কাচাকুচি করিনি তো, আজকে অতটা কষ্ট হচ্ছে না। এমনি জল ধোয়া করে দিয়েছি, এবার মিলে দেবো। বাইরে মারাত্মক রোদ, দেখছেন, একটুখানি 1 মিনিট কথা বলছি তাতেই ঘাম একদম দরদর করে। আর এই দেখুন, শ্যাম্পু দিয়েছি, কালকে বৃহস্পতিবার, কাল আর শ্যাম্পু দিতে পারবো না, লক্ষ্মীবার, আজকে আমাকে শ্যাম্পু দিতেই হতো। আর এমনিও 2-3 দিন ধরে যা তেল মাথার মধ্যে দিয়েছি, শরীর অস্থির অস্থির করছে, কারণ তেল দিই না তো, তেল দিলে আমার কেমন একটা যেন অস্বস্তি হয়। তাই আজকে শ্যাম্পু দিতেই হলো। 2খানা ডাবের পাতা একবারে দিয়েছি, ভালো করে শ্যাম্পু দিয়েছি। বাবা, জলটা একটু গরম গরম ছিল তো, মাথাটা যেন হালকা হলো একদম। যাই হোক চলুন চলে যাই। আর তন্ময় তো আসলো না, ও আসবে না আমাকে বলেই গেছে যে আমি সন্ধ্যেবেলা এসে খাবো। যাই হোক চলুন, ঘামে দেখছেন পাখাটা অফ করে কথা বলতে হচ্ছে, নাহলে আপনারা কিচ্ছু শুনতে পাবেন না। ও এসে দেখুন একটু শুতে পারবো।
আর ভিডিও তো আজকে এডিট করা হলো না, বললাম না কাইন মাস্টারটা প্রবলেম হচ্ছে। ভাত পাত খেয়ে আবার ফোনটা নিয়ে বসবো, দেখি যদি দেখি ঠিকঠাক হচ্ছে তাহলে আজকে সন্ধ্যাবেলা ব্লগ দিয়ে দেবো। চলুন হ্যাঁ বেরিয়ে যাই, আর দেরি করবো না। একটা পিছনটা টোটো থেকে নামতে গিয়েছিল, এই জন্য বলছিলাম জামা না সামনে প্যান্টটা পাল্টা হবে ছোটো করে চলে চলে প্যান্টটা দেখা যাচ্ছে। তিশানকে নিয়ে বাড়ি চলে এসেছি। আজকে দুপুরে লাঞ্চ মেনু এখানে হাঁড়িতে ভাত আছে, যত ভাবি কম ভাত করব কিন্তু সেই দেখি একটু হলেও বেশি হয়ে যায়, মানে ফ্রিজে না ভাত সেই থেকেই যায়। আর আজকে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি, একটু ঘন করে করেছি, খেতে যেতে ভালো লাগে। আর এদিকে করেছি পমপ্লেট মাছ আলু দিয়ে মাখা মাখা করে, খুব একটা ঝোল রাখিনি, ঝোল তো করবো না জানি, একটু মাখা মাখা করেই করেছি। আর একটু ঝোল ছিল জানেন তো, কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো তার জন্য একটু জমে গেছে। আর এদিকে গোল গোল করে একটা আলু ভাজা আর তার সাথে পটল ভেজেছি। যাই হোক চলুন এবারে খাওয়া দাওয়া করে নিই। আমার পেটে ছুঁচোয় না নাগিন ডান্স শুরু করে দিয়েছে, মানে এত খিদে পাচ্ছে, আমি হেঁটে রাস্তা দিয়ে যেতে পারছিলাম না। আসার সময় আমি আর তিশান টোটো করেই এসেছি। গুড ইভিনিং, সন্ধে এখন 7টা বাজতে যায়। বিছানাটা ঝেড়েছি, সন্ধে দিলাম। জামা কাপড় যেহেতু অনেক বেলায় মিলেছি, 3টে সাড়ে 3টের দিক করে, সমস্ত ভিজে, তবে জলটা শুকিয়ে গেছে। আর গত 2-3 দিন ধরে না এখানে কয়েকটা বিড়াল খুব জ্বালাচ্ছে জানেন, এমনকি রাত্রিরে পর্যন্ত ঘরের ভেতর ঢুকে পড়েছিল একটা রাত্রিরে, আর বুঝতে পারিনি মাঝরাত্রিরে তখন চেঁচাচ্ছে। এই যে এখানে আমার জন্য 1 কাপ লিকার চা করেছি, খাবার দাবার সব পড়ে আছে, তন্ময় এখনও আসেনি। আর চা পাতাটা ঢালিনি জানেন, ভাবলাম কৌটোটা একেবারে মেজে তারপর ঢালবো, ওই জন্য রেখে দিয়েছি, থাক এটার মধ্যে। আর সকালে যে বোতলগুলো কিনে নিয়ে এসেছিলাম, এই যে ভালো করে একটু ভিম লিকুইড দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে রেখেছি। তবে এটাতে আমাদের এই কলের জল ঢালবো না, কেনা জল ঢালবো। কলের জল ঢাললে না আবার সেই নিচটা আয়রন পড়ে হলুদ হয়ে যাবে, কেনা জল ঢালবো। যাই হোক চলুন এখন। আর তিশান পড়তে গেছে, সব থেকে বড় খবর এইটাই, এখানে বসে চা খাবো, কারণ ওই ঘরে প্রদীপ জ্বলছে। আর আমি একটু আগে ভিডিও আপলোড দিলাম, আজকে অনেক কষ্ট করে ভিডিও এডিট করেছি, বললাম না কাইন মাস্টারটা প্রবলেম হচ্ছে, তবুও দেখলাম একটু ঠিকঠাক ভিডিওটা এডিট হলো, একটা নিশ্চিন্ত। চলুন চা খাই, তন্ময়ের অপেক্ষায় বসে আছি জানেন, কি করব বুঝতে পারছি না। ওহ চাটা এই ঘরে বসে খাই। কেউ যদি আমাকে একটু বলে দিত না কি রান্না বান্না হবে, আমার এতক্ষণে রান্না হয়ে যেত। এই চিন্তা করতে করতেই 8টা সাড়ে 8টা বাজিয়ে দিই। আর এই দেখুন এখানে একটা আলু মতো হয়েছে, সকালবেলা ওই কি বলে ওটাকে, ওয়ার্ড্রপ, দেখছেন ভুলে গেছি, ওয়ার্ড্রপটার কোণে খোঁচা লেগেছে জোরসে, একদম ঝাঁট দিতে গেছিলাম, খোঁচা লেগে গেছে। চাটা আর বিস্কুটটা খাই, টিউশন পড়তে গেছে, ওর আস্তে আস্তে মোটামুটি 8টা তো বাজবে, 5টা 5:10 করে বেরিয়েছে। অত বেলায় ভাত খেয়েছি তো পেটটা কেমন না গোলাচ্ছে, পেটের ভিতরটা কেমন যেন গোলাচ্ছে, আর পেটটা ভারও হয়ে আছে। কিন্তু চা একটু না খেলে না আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। কি রান্না করব বসে বসে চিন্তা করছি, না রুটি তো করবো, রুটির সাথে কি তরকারি করব, এই ভাবতে ভাবতেই আমি বুড়ি হয়ে যাচ্ছি। যাই হোক চলুন আগে চাটা খাই, একটু বসি, তন্ময় কখন আসবে তাও জানি না। আর বারবার ফোন করলে বলি না রেগে যায়, গাড়ি চালায় তো সবসময় ফোন ধরতেও চায় না, আমাকে বলেই দেয় যখন দেখবে আমার দেরি হচ্ছে তখন জানবে আমি কাজে আছি, তুমি বারবার ফোন করবে না। আর পাশে মালিক বসে থাকে তো একটু লজ্জা পেয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। বউ ফোন করেছে না ওই জন্য, মানে কথা বলতে পারে না ওদের সামনে। যাই হোক চলুন চাটা খাই, খেয়ে আধা ঘন্টা 1 ঘন্টা বসি, তারপরে কি করব আমি জানি না। তবে হ্যাঁ অনেকগুলো ভাত আছে ফ্রিজে জানেন, গতকালকে স্কুলে যাব বলে একটু বেশি করে চাল নিয়েছিলাম, যে তিশানকে 2টো ভাত দিয়ে দেবো, আমিও 2টো ভাত খেয়ে নেবো। স্কুলে যাওয়া তো আর হলো না, সেই ভাতগুলো ফ্রিজে ঢুকিয়েছিলাম, দুপুরবেলায় ভেবেছিলাম বের করে আমি খানিকটা নিয়ে নেবো, তারপর ভাবলাম না থাক, রাত্রিরে বরঞ্চ একেবারে জল ঢেলে দেবো, পান্তা ভাত খাবো, ওটাই চিন্তা ভাবনা করেছি জানেন তো। পান্তা ভাত হয়ে যাবে, তন্ময় কতটা ভাত খায় দেখি এখান থেকে কতটা বাঁচে, মোটামুটি 2জনের মতো পান্তা ভাত হয়ে যাবে।
রাত্রির এখন 9:30 বাজতে যায়, কি রান্না করব চিন্তা করতে করতেই 9টা বাজিয়ে দিয়েছি। লাস্টে একটু মুসুর ডাল ভিজিয়েছিলাম, একটু বড়া করব। এখানে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কড়াও বসিয়ে দিয়েছি। এখানে বাসন কোসন সমস্ত কিছু মাজা ঘষা হয়ে গেছে, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছি। আমি আর তিশান খাবো পান্তা ভাত, আর মা মাছের ঝাল আছে ওই দিয়ে মা ভাত খেয়ে নেবে। আর এই দেখুন এখন বাজে রাত্রির 10টা। তন্ময় যেখানে কাজ করে ওই মালিকের ছোট ছেলেটা বাইরে এসেই বিরিয়ানির বাক্সগুলো দিয়ে গেল। আপনাদের 2-1 দিন আগে বলছিলাম না যে ওদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তন্ময় ওখানে খাওয়া দাওয়া কিছু করেনি, যেহেতু ওরা মুসলিম তো ওদের রান্না বান্না একটু অন্যরকম হয়েছিল, সেই কারণে ও ওখানে খায়নি। তাই আজকে ওই ছেলেটা এসে 4 বাক্স চিকেন বিরিয়ানি দিয়ে গেছে। এবার এত বিরিয়ানি আজকে তো খাওয়া হবে না, কারণ আমি তো পান্তা ভাত খাবো, আমি এত রাত্রিরে বিরিয়ানি কোনো অবস্থাতেই খাবো না। তাই মা বললে কাজ করো, চুবড়ি চাপা দিয়ে পাকার হাওয়ায় রেখে দাও। তো ওটাই চিন্তা ভাবনা করছি, তিশান আর তন্ময় যতটা খাবে তারপরে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে দেবো। আর ওকে বলছিলাম যে এত বিরিয়ানি কেউ দেয়? বলছে আমি তো বললাম, ওরা বলছে তোমরা সবাই খাবে, তাই জন্য 4 বাক্স দিয়েছি। তো যাই হোক চলুন, এখন এরকম চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি, থাক ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবো। কালকে রান্নাবান্না পুরো ছুটি একদম। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।